আসসালামু আলাইকুম। তো আশা করতেছি সবাই ভালো আছে অনেক। তো গত ভিডিও পর্যন্ত আমরা বহুপদী চ্যাপ্টারে 3 নম্বর ম্যাথগুলো করছিলাম। তো আজকে দেখি 4 নাম্বারটা 5 নাম্বারটা করবো। আর এটা যে পিডিএফ ফাইলটা সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো সেখান থেকে দেখে নিতে পারো, ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে। তো দেখি আমরা শুরু করি। কি বলছে এখানে, যে 4-এর এই নাম্বারটাই এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 একটা দ্বিঘাত সমীকরণ, আর এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি এটা আরেকটা দ্বিঘাত সমীকরণ। তো এই দুইটা সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য একটি ধ্রুব রাশি হলে প্রমাণ করো কি যে বি প্লাস সি প্লাস ফোর ইকুয়াল 0, বি প্লাস সি প্লাস ফোর ইকুয়াল কত, 0। তাহলে দেখি শুরু করি। আচ্ছা, সবার আগে বুঝতে হবে আসলে এই লাইনটা দিয়ে কি বোঝাচ্ছে এখানে। এই যে বলছে না যে সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য ধ্রুব রাশি, এখন কার সাথে কি ধরবো কিছুই তো বুঝতেছি না। এখানে আসলে বলছে কি এই সমীকরণ, প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণের উভয়ের তো দুটো দুটো করে মূল আসবে না। এটা একটা দ্বিঘাত, এটাও দ্বিঘাত, তাহলে এর দুইটা মূল, এর দুইটা মূল। এখন কথা হচ্ছে এই সমীকরণে যে দুইটা মূল এবং এই সমীকরণে যে দুইটা মূল, এদের যে পার্থক্য, এর মূল এবং এর মূল, ওর আরেকটা মূল, ওর আরেকটা মূল, এদের যে পার্থক্য সেগুলো একটা ধ্রুব রাশি হবে। কি হবে? ধ্রুব রাশি। তো আমি এখানে ধ্রুবকটা ইচ্ছা মতো ধরে নিতে পারি, জাস্ট কে ধরবো আমরা, সমস্যা নেই। তো তাহলে সবার আগে এক কাজ কি, যে আমাকে মূলগুলা বের করতে হবে। তো আমি ধরতেছি কি, এই যে সমীকরণটা আছে না, এই সমীকরণে দুইটা মূল, এই সমীকরণে দুইটা মূল, একটা হচ্ছে আলফা, আরেকটা কত হবে, বিটা। ঠিক আছে, আমি প্রথম সমীকরণে মূল ধরলাম কি, আলফা কমা বিটা। তাহলে আমার যে 2 নম্বর সমীকরণ আছে, এর যে মূল, এর মূলগুলো কি হবে, যদি পার্থক্য কে হয়, ধ্রুব রাশিটা কে হয়, ধরলাম ধ্রুব রাশিটা কত, কে। ঠিক আছে, তাহলে এর মূলগুলো কি আসবে, একটা আলফা প্লাস কে, আরেকটা বিটা প্লাস কে আসবে না। এইটার যে দুইটা মূল এবং এই সমীকরণে দ্বিতীয় সমীকরণে যে দুইটা মূল, সেই দুইটা মূলের মধ্যে পার্থক্যটা কি, কে এর সমান, বা একটা ধ্রুব রাশি আর কি, সেই ধ্রুব রাশিটা কি আমি কে ধরে নিলাম। তাহলে প্রথম সমীকরণের মূল যদি আলফা বিটা হয়, এটার মূল কত, আলফা প্লাস কে বিটা প্লাস কে, তাহলে আলফা প্লাস কে মাইনাস আলফা কি থাকে, ধ্রুব রাশি, সেই কে থাকে না। বিটা প্লাস কে মাইনাস বিটা, সেই ধ্রুব রাশি কে থাকে না। এবং ধ্রুব রাশিটা একটাই হওয়া লাগবে। যেমন এখানে আমি আলফা প্লাস কে বিটা প্লাস কে বা পি এরকম ধরতে পারবো না, ধ্রুব রাশিটা ঠিক একটাই হইতে হবে। তো মোটামুটি আমাদের ধরাধরি কাজ শেষ, যে এটার মূল ধরলাম এটা, এটা মূল ধরলাম এটা। এখন প্রমাণ করতে হবে কি, যে বি প্লাস সি প্লাস ফোর ইকুয়াল কত, 0। তাহলে দেখি আমরা অঙ্ক শুরু করি। তো সবার আগে আমি তো এই সমীকরণে দুটো মূল ধরছি না, এই সমীকরণে দুটো মূল কি ধরছি, আলফা বিটা। তাহলে মূল দ্বয়ের যোগফল, মূল দ্বয়ের যোগফল, আমরা যে মূল সহগের সম্পর্ক অনুসারে কি জানি, যে মূল দ্বয়ের যোগফল কি আসবে, আলফা প্লাস বিটা ইকুয়াল কত, মাইনাস বি বাই এ না। মূল দ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ আসে, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এখন এই সমীকরণ এক্স এর সহগ কত, মাইনাস বি, এই যে মাইনাস দিলাম, উপরে হবে মাইনাস বি ডিভাইডেড বাই কত, 1 না, এক্স স্কোয়ার সহগ তো 1। তাহলে এখানে আলফা প্লাস বিটা সমান কি থাকবে, শুধুমাত্র বি থাকবে। আর মূলদ্বয়ের গুণফলটা কি আসবে দেখি, মূলদ্বয়ের কি করবে, এবার গুণফলটা বের করবো, কি থাকবে, আলফা বিটা, দেখি সি বাই এ না, বা কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সহ কত থাকবে, শুধুমাত্র সি থাকবে। তাহলে আমার প্রথম কাজ মোটামুটি শেষ, একটু নিচে লিখি, আলফা বিটা ইকুয়াল কি থাকবে, সি থাকবে। তাহলে এটা মোটামুটি শেষ। এখন আমরা দ্বিতীয় সমীকরণে আসি। আবার ঠিক সেম ভাবে আমরা ধরলাম তো কি, আলফা প্লাস কে বিটা প্লাস কে। এবার মূলদ্বয়ের যোগফল বের করবো, কি বের করবো, মূলদ্বয়ের যোগফল বের করবো। কি আসবে, আলফা প্লাস কে প্লাস বিটা প্লাস কে ইকুয়াল, শুধু সি থাকবে না, এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সহগ সামনে মাইনাস কি থাকবে, সি থাকবে। তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা প্লাস টু কে ইকুয়াল কি লেখা যাবে, সি লেখা যাবে। এবার আলফা প্লাস বিটা এই মানটা কি, বি অলরেডি বের করে রাখছি না, মানটা বসাই দিই। আমার কাজ তো এটাই। তাহলে বি প্লাস টু কে ইকুয়াল কত থাকবে, সি থাকবে। এখান থেকে সরাসরি কে এর মানটা বের করলে কি থাকবে, সি মাইনাস বি ডিভাইড বাই টু থাকবে। তাহলে আমরা যোগফল নিয়ে একটু কাজ করলাম এবং যোগফল থেকে কে এর মানটা বের করলাম। কে এর মান বের করে একটাই কারণ, সেটা কি, যখন আমি মূলদের গুণফল বের করবো, সেই গুণফলে কে বসাই দিব, দিয়ে হিসাব টিসাব করে আমি প্রমাণ যেটা বলছি সেটা মিলাই দিব, দেখি হয় কিনা। তাহলে এখন যোগফল বের করলাম, এবার এই দুটা মূলের গুণফল বের করব। কি থাকবে, আলফা প্লাস কে ইন্টু বিটা প্লাস কে, গুণফলটা কি আসবে, সি বাই এ না, তার মানে এখানে শুধুমাত্র বি থাকবে। গুণ করে দিই, এগুলা সম্পূর্ণ গুণ করে দিই। আলফা বিটা প্লাস আলফা কে প্লাস বিটা কে প্লাস কে স্কোয়ার কি থাকবে, শুধু বি থাকবে। এটা মানগুলো বসাবো। তাহলে আলফা বিটা শুরুতে হচ্ছে আলফা বিটা, আচ্ছা পরে মান বসাচ্ছি। আলফা বিটা প্লাস এখান থেকে কে কমন নেই, কে কমন থাকবে হচ্ছে কত, আলফা প্লাস বিটা, এখানে আছে কে স্কোয়ার ইকুয়াল কত থাকবে, বি থাকবে। এবার মানগুলো বসাই। আলফা বিটার মানটা অলরেডি আমি জানি কত, সি, এর এখান থেকে কত, সি প্লাস কে এর মানটা কত আছে, সি মাইনাস বি বাই টু, সি মাইনাস বি বাই টু। আলফা প্লাস বিটা এই মানটা কত, শুধু বি, মানটা কত, বি প্লাস
কে স্কোয়ার, কে এর মানটা কত, সি মাইনাস বি বাই টু। তাহলে মান বসানো শেষ। আমার কিন্তু এই লাইনে শুধুমাত্র এ বি সি আছে, আর কেউই নাই। আমার প্রমাণ করতে বলছে এটা আসলে, সরি এ তো নাই, বি এবং সি আছে না। দেখি হিসাব করা যাক। তাহলে সি প্লাস, এখানে বি দিয়ে গুণ করে দেবো উপরে, তাহলে বি সি মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টু থাকবে। এখানে বর্গ করে দেই, সি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কি থাকবে, 2 দুগুণ 4 থাকবে, ইকুয়াল কত, বি। এবারে কাজ করবো, লসাগু করবো, অথবা মানে উভয় সমীকরণের উভয় পাশে, সমীকরণের উভয় পাশে 4 দিয়ে গুণ করবো, যেখানে একটা করলেই হবে। আমার নিচে এটা দরকার নাই, 4 দিয়ে গুণ করতেছি, তাহলে 4c প্লাস এখানে 4 দিয়ে গুণ করলে 2 দিয়ে 4 কেটে 2 দিয়ে গুণ হবে এটাকে, তাহলে 2bc মাইনাস 2b স্কোয়ার। আর এখানে থাকবে কত, সি স্কোয়ার মাইনাস 2bc প্লাস বি স্কোয়ার ইকুয়াল, এপাশে কিন্তু 4 দিয়ে গুণ হবে অবশ্যই, তাহলে কি থাকবে, 4b থাকবে। এবার দেখি কি কি করা যায়, কি কাটা যায় নাকি, যে এটা প্লাস 2bc মাইনাস 2bc বাদ। তাহলে দেখি কি কি থাকলো ফাইনালি। এখানে থাকে হচ্ছে সি স্কোয়ার মাইনাস 2টা বি স্কোয়ার, এখানে প্লাস একটা বি স্কোয়ার, তাহলে কাটাকাটি করলে মাইনাস একটা বি স্কোয়ার থাকবে। 4টা সি থাকবে, 4টা সি থাকবে, আর ওই পাশ থেকে 4টা বি বসে আসলে মাইনাস 4b ইকুয়াল কি থাকবে, 0 থাকবে। এবার কি করা যায় দেখি তো, প্রমাণ করা লাগবে বি প্লাস সি প্লাস 4 ইকুয়াল 0, তার মানে উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে এটাকে উৎপাদকে বিশ্লেষণ কেমনে করবো। এই যে এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এখান থেকে 4 কমন নেবে, তাহলে কিন্তু একটা উৎপাদক কমন হয়ে গেল, কি কমন, সি মাইনাস বি কিন্তু কমন হয়ে গেল। তাহলে এখানে সি মাইনাস বি ইন্টু সি প্লাস বি লেখা যায়, আর এখানে হচ্ছে 4 কমন নিলে সি মাইনাস বি থাকবে, ঠিক আছে। তাহলে এখান থেকে সি মাইনাস বি, এখান থেকে সি মাইনাস বি কমন না, কমন নিয়ে ফেলি, সি মাইনাস বি ইন্টু সি প্লাস বি প্লাস 4 ইকুয়াল কত, 0। এবার দেখি এখন কি হয়, সি মাইনাস বি ইকুয়াল 0 অথবা সি প্লাস বি প্লাস 4 ইকুয়াল 0, এটাকে একটু সুন্দরভাবে লিখলে বি প্লাস সি প্লাস 4 ইকুয়াল 0 থাকবে। এটা হচ্ছে আমার কি প্রমাণ করতে বলছিল, তাহলে প্রমাণিত। কথা হচ্ছে এইটুকু অংশ নিয়ে কি করবো আমি, তাহলে এখান থেকে সি ইকুয়াল বি আসতেছে না, কিন্তু কথা হচ্ছে বি এবং সি নট ইকুয়াল, এটা সমান হতে পারবে না, কারণ এরা যদি সমান হয়, এই সমীকরণে খেয়াল করি, এই সমীকরণটা তখন একই রকম হয়ে যায়, উভয় সমীকরণ কি হয়ে যায়, একই হয়ে যায়, সেজন্য সি এবং বি পরস্পর সমান হইতে পারবে না। এটা লিখলে হয়, না লিখলে হয়, একবারে সরাসরি এটা এভাবে শূন্যকে ভাগ করে দিলেও হয়, যে কোনো একটা করলেই হবে, সমস্যা নাই। আচ্ছা এবার আসি আমরা বি নাম্বার ম্যাথে আসি, কি বলছে, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল 0, এই সমীকরণে মূলদ্বয় আলফা বিটা, আর 2x স্কোয়ার প্লাস 10px প্লাস কিউ ইকুয়াল 0, এই সমীকরণে মূল কি, আলফা প্লাস 4 বিটা প্লাস 4। তো এই ম্যাথটা যদি এরকম না থাকে, মানে পি কিউ এর মান বের করতে হয়েছে, মানে বের করতে হবে আর কি। আলফা বিটা দিয়ে দিছে দেখে মানে একটু ভালো লাগছে দেখে, কিন্তু কথা হচ্ছে যদি না থাকতো, যদি বলতো যে এই সমীকরণে মূলদ্বয় এবং এই সমীকরণে মূলদ্বয়ের পার্থক্য একটি ধ্রুব রাশি, সেই ধ্রুব রাশিটা কত, 4, তাহলে কিন্তু আমার এই আলফা বিটা, আলফা প্লাস 4 বিটা প্লাস 4 এগুলো আমার নিজেকে ধরে নিতে হইতো, মানে আগের ম্যাথের মতো আর কি। তো দিয়ে একটু সুবিধা হয়েছে, তাই না। দেখি আমরা শুরু করি এটা। তাহলে এই সমীকরণে মূল যেহেতু আলফা বিটা দেওয়াই আছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল এক্স এর সহগ বা এক্স স্কোয়ারের সহগ, এবং মাইনাস থাকবে অবশ্যই, মাইনাস কি থাকবে, পি থাকবে, আর মূলদ্বয়ের গুণফল কি আসবে, শুধু কিউ আসবে। এটার প্রথম সমীকরণে কাজ গেল। এবার দ্বিতীয় সমীকরণে একটু খেয়াল করি, আলফা প্লাস 4 বিটা প্লাস 4 হচ্ছে কি মূল, তাহলে মূলদ্বয়ের যোগফলটা বের করবো আগে। তাহলে আলফা প্লাস 4 প্লাস বিটা প্লাস 4, মূলদ্বয়ের যোগফল কি থাকবে, মাইনাস মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, তাহলে মাইনাস এক্স এর সহগ কত, 10p, কত 10p, এক্স স্কোয়ার সহগ কত 2, তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা প্লাস 4 8 ইকুয়াল কি থাকে, মাইনাস 5p থাকবে না। এবারে কাজ করবো, সেটা হচ্ছে আলফা প্লাস বিটা এর মানটা অলরেডি আমি জানি কত, মাইনাস পি, তাহলে আলফা প্লাস বিটার মানটা মাইনাস পি কেন বসাই দেই, তাহলে মাইনাস পি প্লাস 8 ইকুয়াল কি থাকবে, মাইনাস 5p থাকবে। তাহলে 5p টা এই পাশে আসলে কি থাকবে, 4p, আর 8টাকে পাশে পার করে দিলে কি থাকবে, মাইনাস 8 থাকবে। এখান থেকে কাটাকাটি করলে পি এর মানটা -2 আসে, তাহলে আমি কিন্তু অলরেডি একটা মান পেয়ে গেছি, এটা একটা অ্যান্সার, মানে পি কিউ এর মান চাইছে। এবার কিউ এর মান বের করতে হবে, কিউ এর মান বের করার অপশনটা কি, যে এই দুটো মূল এবার কি করে দেবো, গুণ করে দেবো, গুণ করে দিই। তাহলে আলফা প্লাস 4 ইন্টু বিটা প্লাস কি থাকবে, 4 থাকবে। তাহলে মূলদ্বয়ের গুণফল কি আসবে, ধ্রুবক বাই এক্স স্কোয়ারের সহগ না, ধ্রুবক কত, কিউ, তাহলে থাকবে কি কিউ বাই 2। এরা একটু গুণ করে দিয়ে দেখি কি আসে, আলফা বিটা প্লাস 4 আলফা প্লাস 4 বিটা প্লাস 4 4 16 থাকবে, ইকুয়াল কত, কিউ বাই 2 থাকবে। তাহলে এখান থেকে আলফা বিটা থাকে এরকম, পরে মান বসাবো, 4 ইন্টু আলফা বিটা, আলফা প্লাস বিটা প্লাস 16 ইকুয়াল কত, কিউ বাই 2। এখানে শেষ করে দিই। তো আলফা বিটা মানটা বের করে রাখছি কত, কিউ, প্লাস
আচ্ছা প্লাস মাইনাস পরে দিচ্ছি, 4 আলফা প্লাস বিটা মানে মাইনাস পি, তাহলে 4 মাইনাস পি মাইনাস 4 পি থাকবে, মাইনাস 4 পি প্লাস 16 ইকুয়াল কিউ বাই কি থাকে, টিউ থাকে। তাহলে এখান থেকে কিউ বাই টু এই পাশে আসলে মানে বাম পাশে ডান পাশে সরি বাম পাশে আসলে কিউ বাই টু থাকবে, কিউ থেকে কিউ বাই টু বাদ, আর এ পাশে এটা গেলে 4 পি মাইনাস 16 থাকবে, পি এর মানটা অলরেডি জানি কত -2, তাহলে 4 ইন্টু -2 মাইনাস 16, তাহলে এখান থেকে 4 2 8 -8 -16 কি থাকে -24 থাকে, তাহলে কিউ ইকুয়াল -24 ইন্টু 2, তার মানে অতএব কিউ এর মানটা আসতেছে কত -48 বা 48, এটা আরেকটা উত্তর। আচ্ছা এবার দেখি আমরা পরের ম্যাথে আসি, সি নাম্বারটা কি বলছে যে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়াল 0, এই সমীকরণের মূলদ্বয় এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সমীকরণের মূলদ্বয়ের অর্ধেক, তার মানে আমার এটার যদি মূল হয় আলফা, এটার একটা মূল হবে কি আলফা বাই 2, অথবা মানে বিপরীত কি বলা যায়, এটার মূল যদি হয় 2 আলফা, এটার মূল হবে কত আলফা, মানে এইটার অর্ধেক কিংবা এটার ডাবল একই জিনিস। তো এটা ইচ্ছা করলে আলফা আলফা বাই 2 দিয়ে করা যায়, অথবা আলফা 2 আলফা দিয়ে করা যায়। তো হিসাবের সুবিধার্থে আমরা আলফা 2 আলফা দিয়ে করবো। হাফ ধরে করলে যে এমন হবে না, অবশ্যই হবে, তবে দেখতে একটু খারাপ লাগবে আর কি, হিসাব করতে একটু অসুবিধা হতে পারে, অবশ্যই মিলবে, কেন মিলবে না। তাহলে এই সমীকরণে মূলদ্বয়ের অর্ধেক হচ্ছে এইটা, তার মানে এর ডাবল হচ্ছে কোনটা, এইটা, সরি এর ডাবল এইটা, মানে প্রথমটা ডাবল কি দ্বিতীয়টা। তাহলে আমি যদি এই সমীকরণে মূলদ্বয় ধরি হচ্ছে 2 আলফা 2 বিটা, তাহলে এই সমীকরণে মূলদ্বয় ধরা লাগবে কত আলফা কমা বিটা। এই যে মূলদ্বয়ের অর্ধেক না, এই সমীকরণে মূলদ্বয়, এই সমীকরণে মূলদ্বয়ের অর্ধেক 2 আলফা বাই 2 কি থাকবে আলফা, 2 বিটা বাই 2 কি থাকবে বিটা থাকবে। তো ম্যাথের ভাষা কিন্তু বুঝতে হবে, লাইনে কি বলিছে বা প্রশ্নে কি চাইছে না বুঝলে অঙ্কই তো হবে না। এখন যদি 2 আলফা এখানে না ধরি 2 আলফা এখানে ধরি, তাহলে কিন্তু অঙ্ক একদম টোটালি ভুল হয়ে যাবে। তাহলে এখানে আলফা বিটা ধরলাম না, তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা মানটা কি বলতে পারবো, এ প্লাস বি না, কি থাকবে এ প্লাস বি, এই যে মাইনাস বি বাই এ, মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, তাহলে এখানে মাইনাস মাইনাস এ প্লাস বি বাই 1 কি থাকবে, মাইনাস মাইনাস কাটা এ প্লাস বি থাকবে, আর মূলদ্বয়ের গুণফল আলফা বিটা কি থাকবে এ বি থাকবে, কি থাকবে এ বি, ধ্রুবক তো শুধু এ বি আছে, আর এক্স স্কোয়ার সহ কত 1 আছে। তাহলে শুরুর কাজটা গেলে এবার পরের সমীকরণে আসি, এখানে আবার 2 আলফা 2 বিটা আছে, তাহলে মূলদ্বয়ের যোগফল কি থাকবে 2 আলফা প্লাস 2 বিটা ইকুয়াল কত মাইনাস পি, মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ কি থাকবে মাইনাস পি থাকবে। তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা ইকুয়াল কি আসবে মাইনাস পি বাই 2, কি করলাম সব দিকে 2 দিয়ে ভাগ করে দিলাম। এবারে কাজ করবো সেটা হচ্ছে এই আলফা প্লাস বিটা এই মানটা আমি কি করবো বসাই দেবো এক থেকে এখান থেকে, মানটা কি জানি এ প্লাস বি ইকুয়াল 2 পার করে দিলাম, 2 না পার করে দিলে তো হইতো। তাহলে এখান থেকে মাইনাস পি ইকুয়াল কি আসবে 2 ইন্টু এ প্লাস বি, মাইনাস চারপাশে পার করে দিলে পি ইকুয়াল -2 ইন্টু এ প্লাস বি। তাহলে আমার কি চাইছিল পি এবং কিউ এর মানে চাইছে এ বি এর মাধ্যমে, পি এর মান কিন্তু পাই গেছে, এটা একটা উত্তর। এবার আসি পরেরটাতে, তাহলে আবার এই মূলদের গুণফল কি আসবে 2 আলফা ইন্টু 2 বিটা, গুণফল কি সি বাই এ না, মানে কিউ থাকবে, এখান থেকে 2 2 4 আলফা বিটা ইকুয়াল কিউ থাকে, বা কিউ এর মানটা 4 আলফা বিটা, তার মানে 4 ইন্টু আলফা বিটা মানে কি এবি, তাহলে কিউ এর মানটা কত এবি, সরি 4 এবি আর কি, এই হচ্ছে আমার কি উত্তর। আচ্ছা এবার আসি আমরা পরের ম্যাথে, ডি নাম্বারটা না, কি বলছে যে a1x² প্লাস b1x প্লাস c1 ইকুয়াল 0, এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত a2x² b2x প্লাস c2 ইকুয়াল 0, এই সমীকরণের মূলদ্বয়ের অনুপাত সমান। তাহলে এই লাইনটা দেখাইতে হবে, মানে b1² বা b2² ইকুয়াল a1 c1 ডিভাইডেড বাই a2 c2, তো বেশ বড় একটা প্রমাণ। আর এই টাইপের ম্যাথ পরীক্ষা আসার জন্য মানে প্রায় সময় আসে, মানে বলতেছি না যে এটাই আসবে, তবে এই টাইপের ম্যাথ আসে আর কি, মানে কাজটা আসলে সেম, মানে অঙ্কটার যে প্রসেসটা বা প্রমাণের যে প্রসেসটা সেটা, এই প্রসেসের বেশ কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো দেখা যায় প্রায় সময় দিয়ে দেয়। তো বইটা হচ্ছে একটা আসছিল এরকম ম্যাথ অনেকদিন আগে, এটা দেখি আমরা শুরু করি এখানে। তাহলে এই যে প্রথম যে সমীকরণ সেটার মূল ধরলাম আমি আলফা বিটা a1x² প্লাস b1x প্লাস c1 ইকুয়াল কত 0, এটার মূল ধরতেছি আমি কত আলফা বিটা, ঠিক আছে, আলফা কমা কত বিটা। আর পরেরটা যেটা আছে a2x² প্লাস b2x প্লাস c2 ইকুয়াল কত 0, এই সমীকরণে মূল ধরবো হচ্ছে গামা ডেল্টা, ইচ্ছা মতো ধরলেই হবে, সমস্যা নেই। আচ্ছা এখানে যে আমরা বলছে মূলদের অনুপাতের সমান, তাহলে শুরুর সমীকরণে মূলদের অনুপাত আমি ধরছি কি আলফা কমা বিটা না, তাহলে অনুপাত কি আলফা বাই বিটা না, এরকম না। আর পরের সমীকরণে মূলদের অনুপাত কি হবে গামা বাই ডেল্টা না,
এবং এটা কি পরস্পর দুইটা অনুপাত সমান। আমার আসলে বলছে ঠিক এইটাই। তো এই লাইন থেকে আমার পুরা প্রমাণটা করতে হবে, এই লাইন থেকে পুরা প্রমাণটা করতে হবে। দেখি কেমনে করা যেতে পারে। তার আগে আমি এক কাজ করি, আলফা বিটা তারপরে হচ্ছে যোগফল বিয়োগফল আগে বের করে ফেলি তারপরে, ঠিক আছে? তাহলে শুরুর সমীকরণের জন্য প্রথমটার জন্য মূলদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা মানটা কি আসবে, মাইনাস b1/a1 থাকবে, এবং মূলদ্বয়ের গুণফল আলফা বিটা কি থাকবে, c1/a1 থাকবে, c1/a1 থাকবে। ঠিক সেম ভাবে পরের সমীকরণের জন্য যোগফল মূলদ্বয়ের যোগফল কি থাকবে, গামা প্লাস ডেল্টা, গামা প্লাস ডেল্টা কি থাকবে, মাইনাস b2/a2 থাকবে, আর গামা ডেল্টা অর্থাৎ গুণফলটা কি আসবে, c2/a2 থাকবে। তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন মূলদ্বয়ের অনুপাত সমান করতে হবে শর্ত মতে। শর্ত মতে মূলদ্বয়ের অনুপাত কত, আলফা বাই বিটা ইকুয়াল গামা বাই ডেল্টা। এখন এই লাইন থেকে আমার প্রমাণে যাইতে হবে। কথা হচ্ছে প্রমাণে একটু খেয়াল করি, সবকিছু আছে b1 a1 c1 এসব দিয়ে, তার মানে আমার এসব একদমই রাখাই যাবে না, টোটালি বাদ দেওয়া লাগবে। আলফা বিটা দেখলে আমার ধরে নেওয়া জিনিস, এগুলো রাখা সম্ভবই না। কথা হচ্ছে আমার মানগুলো রিপ্লেস করা লাগবে কার মাধ্যমে, এই লাইনগুলোর মাধ্যমে, এই লাইনগুলোর মাধ্যমে। কথা হচ্ছে এখন যে আমি যে মান রিপ্লেস করব, তাহলে আমার এই যে শর্ত মধ্যে যে লাইনটা লেগেছে এই লাইনে কোনোভাবে ক্যালকুলেশন করি এরকম আলফা প্লাস বিটা, আলফা বিটা, গামা প্লাস ডেল্টা, গামা ডেল্টা, এরকম লাইন আনতে হবে না? এরকম তো রাশি আনতে হবে নাকি, নাহলে তো মান বসাতে পারবো না। তাহলে আমার টার্গেট হচ্ছে আগে ওই রকম মানে যেভাবেই হোক বানানো তো লাগবে নাকি, দেখি পারি কিনা। এক কাজ করবো, সেটা হচ্ছে যোজন বিয়োজন করবো, উভয় দিকে যোজন বিয়োজন করবো, কারণ যোজন বিয়োজন করলে ওই অবস্থায় আলফা প্লাস বিটা, গামা প্লাস ডেল্টা যাওয়া সম্ভব। কথা হচ্ছে বিয়োজন করলে সম্ভব না যাওয়া, কিন্তু তাই বলে আমরা শুধু যোজন করবো না, কিন্তু যোজন বিয়োজনই করবো, শুধু বিয়োজন করে কিন্তু লাভ নাই। তো বিয়োজন করলে আলফা মাইনাস বিটা আসবে, সমস্যা নাই, আমরা আলফা মাইনাস বিটা থেকে আলফা প্লাস বিটাই যাবো, ওটা যাওয়া যাবে, কোনো অসুবিধা নাই সেটা। তাহলে দেখি যোজন বিয়োজন করি, এখানে কি থাকবে, আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা মাইনাস বিটা ইকুয়াল, এখানে থাকবে হচ্ছে গামা প্লাস ডেল্টা ডিভাইডেড বাই গামা মাইনাস ডেল্টা, না? এবারে কাজ করতেছি, সেটা হচ্ছে আমি কিন্তু অলরেডি এই মানটা এবং এই মানটা জানি, আমি এই মানটা কিন্তু বের করে রাখছি অলরেডি এখান থেকে, তাই না? মানটা আমি বসাতে পারবো। কারণ কথা হচ্ছে এই যে আলফা মাইনাস বিটা, গামা মাইনাস ডেল্টা, এদেরকে নিয়ে কি করবো, এদেরকে নিয়ে এখন ক্যালকুলেশন করা লাগবে না? দেখি কি করা যায় ওদেরকে নিয়ে। তো এক কাজ করবো, প্লাসের মানগুলো এক পাশে, মাইনাসের গুলো আরেক পাশে রেখে দিই, হিসাব করতে সুবিধা হবে একটু, অথবা এইভাবে রেখে দিলেও অসুবিধা নাই। তাহলে আমার এই যে নিচে আলফা মাইনাস বিটা আছে, আর এই পাশে গামা মাইনাস ডেল্টা আছে, এখান থেকে মাইনাস থেকে প্লাসে যাওয়ার একটাই মানে উপায়, যে ছোটবেলা যেমন করতাম না, 9-10 ছিল তো মনে হয়, ক্লাস 8-এ মনে ছিল, যে এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মানটা দরকার, কিংবা এ মাইনাস বি দেওয়া আছে, এ প্লাস বি দরকার, কি করতাম, ওই যে সূত্র ফেলতাম, ধরলাম এ মাইনাস বি দেওয়া আছে, তখন এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ফেলতাম কেমনে, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab দিয়ে। আমার এবি মানটা দেওয়া থাকতো, এ মাইনাস বি মানটা জানতাম, সেখান থেকে এ প্লাস বি বের করতাম। এখানে আমরা ওই কাজটাই করবো, কিন্তু কথা হচ্ছে সূত্র ফেলবো কেমনে, স্কোয়ার তো নাই, আলফা মাইনাস বিটার উপর স্কোয়ার নাই, স্কোয়ার নাই তো কি আছে, নিয়ে চলে আসি, উভয় দিকে কি করে দেবো, বর্গ করে দেবো। মানে করার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু করতে হবে, প্রমাণের জন্য যা যা করা সম্ভব আর কি। আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা মাইনাস বিটা, উভয় দিকে কি করলাম, বর্গ করলাম। এর পাশে গামা প্লাস ডেল ডিভাইডেড বাই গামা মাইনাস ডেল, তারপরে কি করলাম, স্কোয়ার করলাম। এবার দেখি উপরে যা আছে এরকমই থাকে, অর্থাৎ আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, এটা এরকমই রাখে দিলাম, ঠিক আছে। আর নিচে যেটা আছে কত, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, না? মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কি, এ প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab, তাহলে কি থাকবে, আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস 4ab। ঠিক এ পাশের সেম কাহিনী, গামা প্লাস ডেল্টা স্কোয়ার ডিভাইডেড বাই গামা প্লাস ডেল স্কোয়ার মাইনাস 4ab, মানে 4 গামা ডেল্টা। তাহলে আমি কিন্তু এই যে লাইনটা লিখলাম, এখন প্রত্যেকটার মান জানি, আমি প্রত্যেকটার মান এখানে বের করে রাখছি অলরেডি। এখন শুধু মানগুলো ইনপুট দিব, দেওয়ার পরে এই প্রমাণটা করার চেষ্টা করবো, দেখি হয় কিনা। তো উপরে আছে কি, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, আলফা প্লাস বিটার মানটা কত, মাইনাস b1/a1, না? একবার স্কোয়ার করে দিই, কি থাকবে, b1/a1 স্কোয়ার থাকবে, মানে b1 স্কোয়ার বাই a1 স্কোয়ার থাকবে। আর নিচে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, তাহলে কি থাকবে, b1 স্কোয়ার ডিভাইডেড বাই a1 স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, আলফা বিটা মানটা কিন্তু c1/a1, মানটা বসাই দিই, তাহলে 4 c1 বাই কি থাকবে, a1 থাকবে। আর এই পাশে গামা প্লাস ডেল স্কোয়ার, কি থাকবে, b2 স্কোয়ার বাই a2 স্কোয়ার, b2 স্কোয়ার বাই a2 স্কোয়ার। আর নিচে কি থাকবে, গামা প্লাস ডেল হোল স্কোয়ার, মানে b2 স্কোয়ার বাই a2 স্কোয়ার মাইনাস 4 গামা ডেল, তাহলে 4 c2 বাই a2, মানগুলো জাস্ট বসাইলাম, কিচ্ছু করি নাই। এবারে আমি সব দিকে উভয় পাশে লসাগু করবো, যেখানে যেখানে করা সম্ভব আর কি। তো লসাগু না করে আরো ছোট করা যায়, ম্যাথটা একটু মানে ইজি করা যায় কেমনে,
যে এই পাশে আমি লব এবং হরকে উপরে নিচে লব এবং হরকে A1 স্কোয়ার দিয়ে গুণ করব। কি করব? লব এবং হরকে A1 স্কোয়ার দিয়ে গুণ করবো, তাহলে একটা লাইন কম হয়ে গেল। তাহলে এখানে A1 স্কোয়ার দিয়ে গুণ করলে কি কাটাকাটি যাবে, থাকবে কি শুধুমাত্র B1 স্কোয়ার থাকবে। নিচে A1 স্কোয়ার দিয়ে এটাকে পুরোটাকে গুণ করবো A1 স্কোয়ার দিয়ে, কি থাকবে এখানে B1 স্কোয়ার মাইনাস 4A1 C1 থাকবে, একটা A1 কাটা যাবে। এ পাশে লব হরকে কি করবো A2 স্কোয়ার দিয়ে গুণ করবো। আর কারো যদি বেশি কঠিন মনে হয় তাহলে নিচে লসাগু করবা, করে দিয়ে উল্টে দিবা, দেওয়ার পরে কাটাকাটি করলে এটা আসবে, এই লাইনই আসবে আবার। আর এখানে থাকবে হচ্ছে উপরে B2 স্কোয়ার ডিভাইডেড বাই B2 স্কোয়ার মাইনাস 4A2C2। এখানে কি করলাম, উপরে নিচে A2 স্কোয়ার দিয়ে গুণ করলাম। এটা সাইড নোট দেওয়ার কোনো দরকার নেই, আর এমনি থেকে বুঝবে যে এইসব এসব করা হয়েছে, ঠিক না? এবার দেখি আমরা একটু প্রমাণে খেয়াল করি। আমার কিন্তু এই লাইনটা প্রমাণ করতে বলেই নাই। প্রমাণে বলছে কি B1 স্কোয়ার বাই B2 স্কোয়ার, এর পাশে A1 C1 A2 C2। তার মানে আমার মোটামুটি B1 স্কোয়ার বা B2 স্কোয়ার কিন্তু প্রমাণ হয়েছে। কই থেকে? এই যে এখান থেকে প্রমাণ কিন্তু অলরেডি হয়ে গেছে। তবে আমার নিচের যে B1 B2 এটা দরকার নাই, এটা এখন যেমন বাদ দেওয়া লাগবে। বাদ দেওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে উভয় পাশে শুধুমাত্র বিয়োজন করব। উভয় পাশে কি করব? আচ্ছা, এখন এই অবস্থায় বিয়োজন করলেও হবে না, এই অবস্থায় বিয়োজন করলেও হবে না, এটা উল্টাই নেমে বিয়োজন করা লাগবে। আমি উভয় পক্ষে কি করবো, উল্টাই দিব, তারপরে বিয়োজন করব। তাহলে B1 স্কোয়ার মাইনাস 4A1C1 ডিভাইডেড বাই B1 স্কোয়ার। এটা কিন্তু অবশ্যই কারণ আছে, বিয়োজন করলে কেন হইতো না? যদি বিয়োজন করতাম তাহলে উপরে থাকতো -4A1C1 আর নিচে থাকতো পুরোটাই। এখন প্রমাণ তো আমার এটা বলেই নাই, তাই না? আমার তো নিয়ে লাভ নাই। আর এ পাশে উল্টে দিলে থাকবে কত, B2 স্কোয়ার মাইনাস 4A2C2 ডিভাইডেড বাই B2 স্কোয়ার। এবারে আমরা কি করবো, বিয়োজন করব। তাহলে বিয়োজন করলে, বিয়োজন মানে কি, লব মাইনাস হর বাই লব, হর না, লব মাইনাস হর বাই হর। তাহলে B1 স্কোয়ার মাইনাস 4A1C1 মাইনাস B1 স্কোয়ার, আর নিচে হর যা আছে এরকমই থাকবে। আর এই পাশে B2 স্কোয়ার মাইনাস 4A2C2 মাইনাস B2 স্কোয়ার ডিভাইডেড বাই কি থাকবে, B2 স্কোয়ার থাকবে। এবার দেখি কি থাকলো ফাইনালি। আমার এখানে B1 স্কোয়ার কাটা, এখানে B2 কাটা, তাহলে থাকবে কত, -4A1C1 বাই B1 স্কোয়ার ইকুয়াল, এখানে থাকবে -4A2C2 বাই B2 স্কোয়ার। তাহলে এখান থেকে -4, এখান থেকে -4টা কাটা, থাকবে কত, A1C1 বাই B1 স্কোয়ার ইকুয়াল A2C2 বাই কত, B2 স্কোয়ার। এবার একটু আড়াআড়ি গুণ করে দেই, বা B1টাকে বসে নিয়ে যাই, A2C2টাকে বসে নিয়ে আসি, তাহলে কি থাকবে ফাইনালি B1 স্কোয়ার বাই B2 স্কোয়ার ইকুয়াল, এটা পার করে দিলাম, তাই এটা বসে আসবে A1C1 বাই A2C2 থাকবে। এই লাইনটা মনে হয় প্রমাণ করতে বলছিল নাকি, দেখি। হ্যাঁ, তাহলে এটা কি আমার প্রমাণ দেখানো হইলো। আচ্ছা, এবার দেখি আমরা নাম্বার ম্যাথে আসি। তো এই ম্যাথটা হচ্ছে বুয়েট 18-19 সালে আসছিল। তো আগের ম্যাথ কিন্তু করার সময় তখনই বলছিলাম যে এই টাইপের একটা ম্যাথ বুয়েটে অনেকদিন আগে আসছিল। তো এইটাই সেই ম্যাথ। কি বলছে একটু পড়ে দেখি, যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এই সমীকরণের মূলদয় কত, আলফা বিটা। আর bx স্কোয়ার প্লাস cx প্লাস a এই সমীকরণের মূলদয় কত, গামা বিটা, সরি গামা ডেল্টা। তাহলে কি শর্তে আলফা বাই বিটা ইকুয়াল গামা বাই ডেল্টা হবে? তার মানে প্রথম সমীকরণের মূলদয়ের অনুপাত দ্বিতীয় সমীকরণের মূলদয়ের অনুপাত কি হবে, সমান হবে। এখন সমান হলে শর্তটা কি বের করতে হবে? তাহলে দেখি আমরা শুরু করি। আচ্ছা, এখানে অলরেডি দেওয়াই আছে না যে এই সমীকরণের মূলদয় কত, আলফা গামা বিটা। তাহলে এখান থেকে আমি কি কি লিখতে পারবো, যে আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বি বাই এ লিখতে পারবো কিনা, এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সহগ এবং সামনে মাইনাস। আর মূলদয়ের গুণফল আলফা বিটাটা কি আসবে, সি বাই এ আসবে। তাহলে প্রথম সমীকরণে কাজ গেল। এখন দ্বিতীয় সমীকরণে কি আছে, এটার মূলদয় আবার কি আছে, গামার ডেল্টা না। তাহলে এখান থেকে গামা প্লাস ডেল্টা এই মানটা কি বলতে পারবো, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, তার মানে সি বাই বি থাকবে। আর গুণফলটা গামা ডেল্টা কি থাকবে, এ বাই বি থাকবে। তো এই হলো মোটামুটি আমি পাইলাম কি, যে দুইটা সমীকরণ থেকে যে যোগফল এবং গুণফল থেকে মূলদয়ের যোগফল গুণফল থেকে যা যা পাওয়া যায় আর কি। এখন আমার কি শর্তে আলফা বাই বিটা ইকুয়াল গামা বাই ডেল্টা হবে? তাহলে এখন দেখি কি আছে এখানে, যে আলফা বাই বিটা ইকুয়াল গামা বাই ডেল্টা, এটা হওয়ার শর্তটা বের করতে হবে। তার মানে আমার আলফা বিটা গামা ডেল্টা এগুলার পরিবর্তে সম্পূর্ণ কই যাইতে হবে, আমার এই এ বি সি তে যাইতে হবে। কিসে যাইতে হবে, এ বি সি তে। তার মানে আমার আলফা বিটা গামা ডেল্টার মাধ্যমে এবিসি এর মানগুলা বসাই দেওয়া লাগবে বা রিপ্লেস করা লাগবে। এখন কথা হচ্ছে আমি এবিসি এর মানগুলো বসাবো এখান থেকে, ঠিক আছে। তাহলে এখানে কি সরাসরি বসাতে পারবো? এখন পারবো না কিন্তু, কারণ মান বসানোর জন্য অবশ্যই এরকম সুন্দর সুন্দর ফরম্যাট লাগবে, মূলদয়ের যোগফল গুণফল আকারে লেখা লাগবে, নয়তো আমি মান বসাতে পারবো না। তো যেমন আলফা প্লাস বিটা, আলফা বিটা এরকম তো লাগবে নাকি, তখন আমি কি করবো, মান বসাবো। তাহলে যেহেতু এরকম নাই, তাহলে ওই রকম ফরম্যাটে কি করতে হবে, এখন বানাইতে হবে। তাহলে
এই যে লাইনটা, এই যে সমীকরণটা আছে, এই সমীকরণ থেকে কি করলে আমার এই অবস্থা যাওয়া সম্ভব? যোজন বিয়োজন করলে না? তাহলে আমি কি করবো, ওই দিকে যোজন বিয়োজন করে দেবো। শুধু যোজন কিন্তু না, যোজন বিয়োজনই করবো। তাইলে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা মাইনাস বিটা ইকুয়াল গামা প্লাস ডেল বাই গামা মাইনাস ডেল থাকবে, ঠিক আছে? তাহলে এবার দেখি তো, আমি কিন্তু মোটামুটি আলফা প্লাস বিটার যে মান এবং গামা প্লাস ডেলের যে মান সেটা কিন্তু জানি, কিন্তু আলফা মাইনাস বিটা এবং গামা মাইনাস ডেল এই মানটা জানি না। তার মানে আমি শুধু লবের হরটাই বসাতে পারবো, কিন্তু হরের মানটা বসাতে পারবো না। কিন্তু আমার তো কথা হচ্ছে হরের মানটা বসাইতে হবে। এখন হরের মানটা বসানোর উপায়টা কি? আলফা মাইনাস বিটা আমি কই থেকে পাবো? বিয়োগফলটা কই থেকে পাবো? এই এদের মাধ্যমে পাবো, এদের মাধ্যমেই পাবো। কেমনে? আমি যদি উভয় দিকে বর্গ করি তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার হয়ে যাবে না? তাহলে এ মাইনাস বি স্কয়ার সমান কি লেখা যায়? এ প্লাস বি স্কয়ার মাইনাস 4ab। সেখান থেকে কিন্তু আমি মানগুলো খুব ইজিলি পাই যাবো। উভয় দিক কি করবো, এখন বর্গ করে দিব। তাহলে আলফা প্লাস বিটা হোল স্কয়ার বাই আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল কি থাকবে? এ পাশে গামা প্লাস ডেল স্কয়ার ডিভাইডেড বাই গামা মাইনাস ডেল হোল স্কয়ার থাকবে। সূত্র ফেললি। তাহলে এবার উপরে হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কয়ার এরকমই থাক, মান পড়া বসাচ্ছি। নিচে আলফা মাইনাস বিটা হোল স্কয়ার এ মাইনাস বি স্কয়ার সূত্রটা কি ছিল? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab ছিল না? এখানে কিন্তু 2ab না, এখানে কিন্তু অবশ্যই 4ab দেওয়া লাগবে। 2ab কিন্তু আলাদা জিনিস, দুইটা সূত্রে দুটা আলাদা জিনিস। আর এখানে কি গামা প্লাস ডেল যা আছে এরকমই থাক, আর নিচে গামা মাইনাস ডেল হোল স্কয়ার সূত্রটা কি এটাই কি থাকবে? গামা প্লাস ডেল হোল স্কয়ার মাইনাস 4ab বা 4 গামা ডেল থাকবে। এবারে যে মানগুলো জানি বসাই দিব, ঠিক আছে? তাহলে আলফা প্লাস বিটা হোল স্কয়ার, আলফা প্লাস বিটা মানটা কি? মাইনাস বি বাই এ তার উপরে কত স্কয়ার ডিভাইডেড বাই, এখানে মানটা বসাই, মাইনাস বি বাই এ স্কয়ার মাইনাস 4 আলফা বিটা, তাহলে 4c বাই এ থাকবে, মান বসাচ্ছি। আর এখানে ইকুয়াল গামা প্লাস ডেল হোল স্কয়ার মানটা কত? মাইনাস সি বাই বি তার উপরে স্কয়ার, নিচে কত? গামা প্লাস ডেল হোল স্কয়ার, তার মানে মাইনাস সি বাই বি স্কয়ার, তারপরে কত? মাইনাস 4 গামা ডেলের মানটা কি? এ বাই বি। এবার দেখি একটু হিসাব করি, উপরে হচ্ছে স্কয়ার করলে থাকবে কত? বি স্কয়ার বাই এ স্কয়ার থাকবে। নিচে একটু হিসাব করি, বি স্কয়ার বাই এ স্কয়ার, এখানে মাইনাস 4c বাই এ থাকে। আর এখানটায় সি স্কয়ার বাই বি স্কয়ার ডিভাইডেড বাই স্কয়ার করলে সি স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস 4a বাই বি থাকবে, ঠিক আছে? এবারে কাজ করবো, সেটা হচ্ছে এখানে এবং এখানে লসাগু করবো, এখানে এবং এখানে কি করবো? লসাগু করবো। তো লসাগু করলে একটু বেশি বড় হয়ে যায় ম্যাথটা, তো আমরা অত কষ্ট করবো না। কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে লব এবং হরকে এ স্কয়ার দিয়ে গুণ করতে পারি, আর এখানে লব এবং হরকে কি করতে পারি? বি স্কয়ার দিয়ে গুণ করতে পারি। তাহলে কিন্তু হিসাবটা সহজ হয়ে গেল। এখানে কি করবো? লব এবং হরকে এ স্কয়ার দিয়ে গুণ করবো, তাহলে উপরে থাকবে বি স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার মাইনাস 4ac থাকবে, কিন্তু কারণ এখানে এ আছে। আর এ পাশে বি স্কয়ার দিয়ে গুণ করলে সি স্কয়ার বাই এখানে হচ্ছে সি স্কয়ার মাইনাস 4ab থাকবে। তো এটাই হচ্ছে আমার নির্ণয় শর্ত, অথবা আর গুণ করলে দেখতে ভালো লাগবে একটু এটা। তাহলে বি স্কয়ার ইন্টু সি স্কয়ার মাইনাস 4ab ইকুয়াল সি স্কয়ার ইন্টু বি স্কয়ার মাইনাস 4ac। তো এই ম্যাথটা হচ্ছে এইটুকু রাখলেই হবে, অথবা বিয়োজন করে এটা থেকে এটা বিয়োগ করে আরেকটু ছোট করলেও কোনো অসুবিধা নাই। যা নির্ণয় শর্ত এইটুকু রাখলেও কোনো অসুবিধা নাই, যা নির্ণয় কি শর্ত। আচ্ছা, এবারে দেখি আমরা 5 নম্বর ম্যাথে আসি। কি বলছে এখানে? যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এই সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা হইলে সি এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস 4a ইকুয়াল 0 এই সমীকরণের মূলদ্বয়কে আলফা কমা বিটা এর মাধ্যমে প্রকাশ করো। তো ম্যাথটা হচ্ছে বেশ কয়েকটা নিয়মে করা যায়। কয়েকটা নিয়ম বলতে আমার দুইটা নিয়ম জানা আছে, তার মধ্যে একটা নিয়মে করা আছে, খুব ইজি একটা নিয়ম। দেখি শুরু করি আমরা। তাহলে এই সমীকরণের মূল হচ্ছে কত? আলফা কমা বিটা, তাই না? তাহলে এখান থেকে আমি কি কি লিখতে পারবো? মূলদের যোগফল এবং গুণফল থেকে আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বি বাই এ লিখতে পারবো কিনা? অবশ্যই পারবো। আর গুণফল অর্থাৎ আলফা বিটা কি লিখতে পারবো? সি বাই এ লিখতে পারবো। এখন আমার চাইছে আসলে কি, যে এই যে দ্বিঘাত সমীকরণ এত দুটো মূল আছে, তাই না? মানে এক্স এর মান সমাধান করলে দুটোতে আসবে, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এক্স এর মানগুলা এই যে এ বি সি দিয়ে বের করা যাবে না। এ বি সি দিয়ে বের করা যাবে না। কেমনে বের করতে হবে? এই আলফা বিটা দিয়ে বের করতে হবে। তাহলে একটা মাত্রই অপশন হাতে, সেটা কি? এই যে সি বাই এ, বি বাই মাইনাস বি বাই এদের মাধ্যমে আলফা বিটা এই মানটা এখানে ইনপুট দিতে হবে। তারপরে কি করতে হবে? এই সমীকরণটার যে মূল দুইটা সেটা আলফা বিটার মাধ্যমে বের হয়ে আসবে। অথবা এই সমীকরণের মূল দুই বের করতে হবে আগে, সেখানে সি বাই এ এবং বি বাই এর মানটা বসায় আলফা বিটা আনতে হবে। অর্থাৎ এক্স এর মানটা আলফা বিটার মাধ্যমে আনতে পারলেই হয়েছে। তো দেখি আমরা কেমনে করতে পারি। খুব সহজ একটা নিয়মে করাচ্ছি এখান থেকে। আমি কাজ করবো এখান থেকে, এই যে বি এর যে মানটা আছে না, এই যে বি এর যে মানটা, অথবা এক কাজ করতে পারি, সরাসরি
এখানে এ দিয়ে ভাগ করতে পারি, সেটাও হবে, অথবা বি এবং সি এর মানটা এখানে বসাই দিলেও কোনো অসুবিধা নাই। দেখি আমরা বি এর মানটা বসাই, তাহলে এখান থেকে বি এর মানটা কি আসবে, মাইনাস এ ইন্টু আলফা প্লাস বিটা থাকবে, কিন্তু একবারে শুধুমাত্র বি এর মানটা বের করলাম। আর এই লাইন থেকে সি এর মানটা কি থাকবে, এ ইন্টু আলফা বিটা থাকবে। এবারে বি এবং সি এর মানটা আমি এই সমীকরণে বসাই দেবো, দেখি বসাই দেখি কি আসে। তাহলে সি এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস 4a ইকুয়াল কি 0, মানগুলো বসাই। সি এর মানটা কত, এ আলফা বিটা ইন্টু এক্স স্কোয়ার মাইনাস, এখানে হচ্ছে 2, জাস্ট বি এর মানটা কত, মাইনাস এ ইন্টু আলফা বিটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এ ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু কত এক্স প্লাস 4a ইকুয়াল 0। এবার সমীকরণকে এ দিয়ে ভাগ করে দিই, তাহলে কি থাকবে, আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল 0। তাহলে আমার যে নতুন একটা সমীকরণ পাইলাম, এই সমীকরণে কি আমার কোনো এবিসি আছে, কোনো এবিসি কিন্তু নাই। কেমনে আউট করলাম, আলফা বিটার মাধ্যমে। তার মানে আমি এই সমীকরণ দুটো মূল বের করবো, সেই দুটা মূল সম্পূর্ণ আলফা বিটার মাধ্যমে বের হয়ে আসবে। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ, আমরা কি করতে পারি, উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তাহলে আলফা বিটা এক্স স্কোয়ার গুণফল কি, আলফা বিটা ইন্টু 4 আলফা বিটা, গুণফলটা 4 আলফা বিটা। তাহলে আমার এই যে মাঝখানে যে রাশিটা আছে এটা একটু ভাঙাই দিয়ে আগে, তারপরে দেখি 2 আলফা 2 বিটা ইন্টু এক্স, তাহলে কি থাকবে 2 আলফা এক্স প্লাস 2 বিটা এক্স প্লাস 4। তাহলে এখানে 2 আলফা এখানে 2 বিটা, মানে প্লাস করার পরে ওটা মিলছে, ঠিক আছে, এবং গুণ করার পরে কিন্তু 4 আলফা বিটা মিলছে। তার মানে আমার উৎপাদকে বিশ্লেষণ করা এখানে সম্ভব। এক কাজ করি, এখান থেকে আলফা এক্স কমন নেই, তাহলে আলফা এক্স কমন নিলে থাকবে কত, বিটা এক্স, এখানে কি থাকবে 2 থাকবে, আর এখান থেকে 2 কমন নিলে কি থাকবে, বিটা এক্স, এখানে থাকবে কত 2 ইকুয়াল 0। এবার দেখি বিটা এক্স প্লাস 2টা যদি কমন নেই, তাহলে থাকবে কত, আলফা এক্স প্লাস 2 ইকুয়াল 0। উৎপাদক বিশ্লেষণ হয়েছে, হ্যাঁ হয়েছে। এখন হয় এটা ইকুয়াল 0, না হয় ওটা ইকুয়াল 0। তাহলে হয় বিটা এক্স প্লাস 2 ইকুয়াল 0, এখান থেকে এক্স এর মানটা আসবে হচ্ছে মাইনাস 2 বাই বিটা, আর অথবা আলফা এক্স প্লাস 2 ইকুয়াল 0, এখান থেকে এক্স এর মানটা আসবে কত, মাইনাস 2 বাই আলফা। তাহলে এই যে সমীকরণের মূলদ্বয়কে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করলাম না, এই যে এটা, তাহলে এই দুটোই হচ্ছে আমার কি উত্তর। এবার আমরা দেখি পরের ম্যাথে আসি কি বলছে, যে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0 এই সমীকরণের মধ্যে আলফা বিটা হইলে আর এক্স স্কোয়ার প্লাস 4q(x) প্লাস 16p ইকুয়াল 0 এই সমীকরণের মূলদ্বয়কে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো। একদম সেম টু সেম আগের ম্যাথই, আগেরটা পরেরটা কোনো পার্থক্য নাই, একই রকম কাহিনী। দেখি শুরু করি আমরা। তাহলে এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা দেওয়া আছে, তাই না? তাহলে মূলদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস বিটা, মূলদ্বয়ের যোগফল, এটা লেখা উচিত আসলে, আমি লিখতেছি না। আলফা প্লাস বিটা ইকুয়াল কি আসবে, মাইনাস কিউ বাই পি থাকবে, আর গুণফল আলফা বিটা কি থাকবে, আর বাই পি থাকবে। তাহলে এবার এই আর এর মান কিউ এর মান আমি কি করবো, এই সমীকরণে বসাই দেবো, অথবা আরেকভাবে করা যেতে পারে। এটা আমি লিখতেছি যে আর এক্স স্কোয়ার, এক্স সাইডে লিখি, আর এক্স স্কোয়ার প্লাস 4q(x) প্লাস 16p ইকুয়াল 0। আমি মানটা বসাবো কিউ বাই পি এর এবং আর বাই পি এর। তাহলে এই সমীকরণ ওইরকম ফর্মেট লাগবে না, এক কাজ করবো, এই সমীকরণকে পি দিয়ে ভাগ করে দিই। তাহলে এখানে থাকবে কত, পি বাই আর ইন্টু এক্স স্কোয়ার, এখানে থাকবে 4x ইন্টু পি বাই আর থাকবে, সরি কিউ বাই আর থাকবে, কিউ বাই পি থাকবে, পি দিয়ে ভাগ করতেছি, এখানে থাকবে কত 16। এবার মানগুলো বসাবো, পি বাই আর সরি পি বাই আর কেন কি পি দিয়ে ভাগ করলাম না, তাহলে আর বাই পি থাকবে তো এখানে। তো আর বাই পি এর মানটা কত, আলফা বিটা, মানটা বসাই। তাহলে আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস এখানে কত 4x, কিউ বাই পি মানটা কত, মাইনাস আলফা বিটা, কিন্তু তাহলে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, এখানে থাকবে কত আলফা বিটা, আলফা প্লাস বিটা, এখানে প্লাস 16 ইকুয়াল 0। মান বসাইছি, আর কিচ্ছু করি নাই। এবার একটু যোগ বিয়োগ করা যাক। তাহলে আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস, এটা একদম গুণ করে দিই ভিতরে, তাহলে 4 আলফা এক্স মাইনাস 4 বিটা এক্স প্লাস 16 ইকুয়াল কি থাকবে 0। এখানে সমীকরণগুলো সরি মূলগুলো কি আসবে, 4 বাই আলফা একটা আসবে, 4 বাই বিটা আসবে, এখান থেকে সহজে বোঝা যাচ্ছে কিন্তু। তাহলে এবার কি করবো, উৎপাদক বিশ্লেষণ, এখান থেকে কমন নিব হচ্ছে আলফা এক্স কমন নিব, হ্যাঁ আলফা এক্স কমন নিলে কি থাকবে, বিটা এক্স মাইনাস 4 থাকবে, এখান থেকে মাইনাস 4 কমন নিলে বিটা এক্স মাইনাস 4 থাকবে। তাহলে আমার বিটা এক্স মাইনাস 4 কমন না, কমন নিয়ে নেই, তাহলে থাকবে কি আলফা এক্স মাইনাস 4 ইকুয়াল কত 0। তাহলে এখন হয় বিটা এক্স মাইনাস 4 ইকুয়াল 0, তাহলে এখান থেকে এক্স এর মানটা আসবে কত 4 বাই বিটা, আর এখান থেকে অথবা আলফা এক্স মাইনাস 4 ইকুয়াল 0, তাহলে শুধুমাত্র এক্স এর মানটা কি আসবে 4 বাই আলফা আসবে। তো এইটা একটা উত্তর, এইটা একটা উত্তর।
মানে আমি এই সমীকরণের মূল দুটাই কি করলাম, আলফা বিটার মাধ্যমে খুব সহজে প্রকাশ করে ফেললাম। এবার দেখি আমরা পরের ম্যাথে আসি। সি নাম্বারটা কি বলছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো এই সমীকরণের মূল আলফা বিটা হইলে এই একটা সমীকরণের মূল দ্বয়কে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করো। একদম এ এবং বি যেভাবে করলাম ঠিক সেম কাহিনী, একই রকম নিয়ম। দেখি শুরু করি। তাহলে এই সমীকরণের মূল্য যেহেতু আলফা বিটা, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো যে আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস বি বাই এ, অর্থাৎ মাইনাস বি থাকবে আর শুধু আলফা বিটা মানটা কি থাকবে, সি থাকবে। এখন কি করবো, বি এবং সি এর মানটা এখানে এক কাজ করলে ভালো হতো, সরাসরি বি এর মানটা বের করে রাখি, মাইনাস আলফা প্লাস বিটা, আর আলফা বিটা কি বের করছিলাম, সি বের করছিলাম, তাই না? এবারে বি এবং সি এর মানগুলো আমি কি করবো, এই সমীকরণে বসাই দেবো। এখন দেখি কেমন বসাইতে পারি। সমীকরণ একবার লিখতেছি আমি এখানে, যে সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে আছে মাইনাস বি স্কোয়ার মাইনাস টু সি ইন্টু এক্স ইকুয়াল কত, জিরো। এটা কিনা? হ্যাঁ। এখন এই মানটা না বসে একটু আর আর সরি গুণ করে দিই, একটু গুণ করলে সুবিধা হবে করতে। তাহলে সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস বি স্কোয়ার এক্স মাইনাস মাইনাসে প্লাস টু সি এক্স। এবারে মানগুলো বসাই। তো সি এর মানটা কত, আলফা বিটা, কি থাকবে, আলফা বিটা ইন্টু এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার কি থাকবে, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার কিন্তু, এবং এই মাইনাসে কেবল কাটে দেওয়া না, কিন্তু কাটে দেওয়া যাবে না। আচ্ছা মানটা বসাই দিই, নাহলে উল্টো পাল্টা করে ফেলবো নাকি কি জানে। মাইনাস আলফা প্লাস বিটা, তারপরে কি স্কোয়ার, পুরা বি এর উপর স্কোয়ার ইন্টু এক্স প্লাস টু সি এক্স, সি মানটা কি আলফা বিটা, তার মানে টু আলফা বিটা এক্স ইকুয়াল কত, জিরো থাকবে। তাহলে এবার দেখি, এখানে থাকে আলফা বিটা এক্স স্কোয়ার, এখানে থাকে প্লাস আলফা বিটা, এখানে মাইনাস, এখানে কি মাইনাস উঠে যাবে না স্কোয়ার করলে, এবং আলফা প্লাস বিটা হোল স্কোয়ার থাকে, একই সাথে ভাঙিয়ে দেয় এটা একদমই। তাহলে আলফা স্কোয়ার প্লাস টু আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার ইন্টু কত এক্স প্লাস টু আলফা বিটা এক্স ইকুয়াল কত থাকবে, জিরো থাকবে। তাহলে মোটামুটি মনে হয় কাজটা শেষ নাকি, ঠিকঠাক তো করছি আশা করি। এবার গুণ করা যাক। তাইলে আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা, এখানে একটু হিসাব করি, মাইনাস আলফা স্কোয়ার এক্স মাইনাস টু আলফা বিটা এক্স মাইনাস বিটা স্কোয়ার এক্স প্লাস টু আলফা বিটা এক্স ইকুয়াল কত, জিরো। তাহলে প্লাস টু আলফা বিটা এক্স মাইনাস টু আলফা বিটা এক্স কাটা। এবার দেখি অবশিষ্ট কি আছে, এখানে লিখে ফেলি, আলফা বিটা এক্স স্কোয়ার, তারপরে মাইনাস আলফা স্কোয়ার এক্স, তারপরে মাইনাস বিটা স্কোয়ার এক্স, তারপরে প্লাস আলফা বিটা ইকুয়াল জিরো। তাহলে অবশিষ্ট এইটুকু থাকলো। এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে কি করতে হবে, দুটা মান বের করতে হবে, এক্স এর দুটা মান বের করতে হবে। তাহলে এখান থেকে কি কমন যায়, আলফা এক্স কমন যায় না, কমন নিয়ে ফেলি। তাহলে আলফা এক্স কমন থাকবে কত, বিটা এক্স, এখানে থাকবে কি মাইনাস আলফা থাকবে, আর এখান থেকে কমন নিব কি, বিটা কমন নিব। তাহলে মাইনাস মাইনাস বিটা কমন নিব, থাকবে কত, বিটা এক্স মাইনাস আলফা থাকবে ইকুয়াল কত, জিরো। তাহলে এখান থেকে বিটা এক্স মাইনাস আলফা কমন নিলে কি থাকবে, আলফা এক্স মাইনাস বিটা ইকুয়াল জিরো। তাহলে এখন হয় বিটা এক্স মাইনাস আলফা ইকুয়াল জিরো, অথবা আলফা এক্স মাইনাস বিটা ইকুয়াল কত, জিরো। তাহলে এখান থেকে এক্স এর মানটা আসবে কত, আলফা বাই বিটা, আর এখান থেকে এক্স এর মানটা আসবে কত, বিটা বাই আলফা। তাহলে এই দুটাই হচ্ছে আমার কি উত্তর, একটা আলফা বাই বিটা, এটা একটা উত্তর, আর একটা কত, বিটা বাই আলফা। আচ্ছা আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে মানে একদম প্রথমবার আর কি, প্রথম ভিডিওতে আমি প্রতিসম এই বিষয়টা একটু মানে বলা উচিত ছিল। তো 19 যদিও এটা 2 অধ্যায় ছিল। আচ্ছা সমস্যা না, আমরা যখন প্রতিসম ম্যাথগুলো করবো তখন বলে দিব যে প্রতিসম রাশিটা আসলে কি জিনিস, ঠিক আছে? আচ্ছা এবার দেখি আমরা ডিনামার ম্যাথে আসি। তো ম্যাথ আছে বিশাল বড়, তো এই টাইপের ম্যাথ আসলে পরীক্ষায় দেওয়া উচিত নয়, আসলে আসেও না এরকম ম্যাথ। তো চুয়েটে আসছিল অনেকদিন আগে, সেই 7 সালে 8 সালে। কি বলছে যে যদি রাশি দুইটি, আচ্ছা এখানে প্রশ্ন বলতে মানে তুলতে ভুল করছি আর কি, যে যদি রাশি দুইটি এখানে এখানে হচ্ছে আলফা প্লাস মাইনাস রুট বিটা থাকতো, আলফা এখানে লিখে দিই প্লাস মাইনাস রুট বিটা। এখানে দুটো রাশি আছে না, একটা কত আলফা প্লাস বিটা, আলফা প্লাস রুট বিটা, আরেকটা কি আলফা মাইনাস রুট বিটা। তো এই দুইটা রাশি যদি এই সমীকরণে মূল হয়, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল জিরো এই সমীকরণে মূল হয়, তবে দেখাও যে এই যে বড় একটা সমীকরণ, এই সমীকরণে মূল কি হবে, 1/α প্লাস মাইনাস 1/রুট বিটা। তো একদিক থেকে সুবিধা হচ্ছে যে দেখাই দিয়ে বলছে এটাই আসবে, কারণ উত্তর যদি মিললে তাহলে ঠিক আছে, না মিললে তো নাই গেল। আর যদি বলতো যে এই দুটার মূল বের করো আলফা বিটার মাধ্যমে, তাহলে কিন্তু উত্তর কি আসবে আমি জানতামও না, মানে ঠিক হইলো কিনা আল্লাহ ভালো জানে। তো একদিক থেকে সুবিধা, আরেকদিক থেকে অসুবিধাটা কি, যে অনেক বড় একটা ম্যাথ। দেখি আমরা শুরু করি। তাহলে এখানে কি কি দেওয়া আছে আমার, যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল জিরো, এই সমীকরণে দুইটা মূল, একটা হচ্ছে আলফা প্লাস রুট বিটা,
আর আরেকটা হচ্ছে আলফা মাইনাস রুট বিটা। তাহলে এখন মূলদ্বয়ের যোগফলটা কি আসবে? আলফা প্লাস রুট বিটা প্লাস আলফা মাইনাস রুট বিটা না? রুট বিটা কি থাকবে? মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, তাহলে কি থাকবে? মাইনাস পি থাকবে। এখান থেকে রুট বিটা কাটা, তাহলে টু আলফা ইকাল কি থাকে? মাইনাস পি থাকে। এক কাজ করি, সেটা হচ্ছে পি এর মানটা বের করে রাখি আগে থেকে, মাইনাস টু আলফা, কারণ পরবর্তীতে আমি পি এবং কিউ এর মানটা এখানে বসাই দিব, দিয়ে আগের মতো আবারও সেই হিসাব টিসাব করে এক্স এর দুটো মান বের করে আনবো। আর কি বের করবো এবার? হচ্ছে গুণফল, মূলদ্বয়ের গুণফল। তাহলে আলফা প্লাস রুট বিটা ইন্টু আলফা মাইনাস রুট বিটা কি আসবে? সি বাই এ। তার মানে এখানে কিউ থাকবে। তাহলে এখান থেকে কিউ এর মানটা কি? এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকবে কি? আলফা স্কোয়ার মাইনাস বিটা থাকবে। আর রুট বিটার বি স্কোয়ার কি লেগেই থাকবে? বি থাকবে না, সরি বিটা থাকবে শুধু। এবারে আমি পি এবং কিউ এর মানগুলো কি করবো? ওই যে সমীকরণে বসাই দিব। দেখি বসাই, দেখি কত বড় হয় এটা। পি স্কোয়ার তুলি আরেকবার, মাইনাস ফোর কিউ ইন্টু কত? পি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ফোর পি এক্স মাইনাস 16 কিউ ইকুয়াল কত? শূন্য। তাহলে একটু মানগুলো বসানো যাক এবার। পি স্কোয়ার, পি এর উপরে স্কোয়ার, পি কোনটা? মাইনাস টু আলফা, সেকেন্ড ব্র্যাকেট দিই, জায়গায় হবে না, মাইনাস টু আলফা স্কোয়ার। এখানে কিন্তু অনেক সাবধানে করা লাগবে হিসাব, ঠিক আছে? ভুল হবে কিন্তু। মাইনাস ফোর ইন্টু কিউ এর মানটা কত? আলফা স্কোয়ার মাইনাস বিটা, আলফা স্কোয়ার মাইনাস বিটা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আরো একটা সেকেন্ড ব্র্যাকেট দিই। এবারে পি স্কোয়ার মাইনাস টু আলফার উপরে স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ইন্টু কত? পি, ফোর এক্স ইন্টু পি, পি এর মানটা কত? মাইনাস টু আলফা, মাইনাস টু আলফা ব্র্যাকেট ক্লোজ, মাইনাস 16 কিউ ইকুয়াল জিরো। আচ্ছা কিউ এর মানটাও বসাইতে হবে তাই না? তো ঝামেলা। তাহলে এখানে মাইনাস 16 ইন্টু কিউ এর মানটা কি ছিল? আলফা স্কোয়ার মাইনাস বিটা, আলফা স্কোয়ার মাইনাস বিটা ইকুয়াল কত? শূন্য। এবার দেখি মানগুলো একটু হিসাব করা যাক কি আসে। তাহলে এখানে মাইনাস টু আলফার উপরে স্কোয়ার কি থাকবে? দুই দুগুণ চার আলফা স্কোয়ার মাইনাস, এখানে গুণ কি করে করবো? আর এখানে ফোর দিয়ে ভিতরে গুণ করে দিই, তাহলে কি থাকবে? ফোর আলফা স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ফোর বিটা থাকবে, ফোর বিটা, ফোর বিটা থাকবে, ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার এখানে হিসাব করা যায়, তাহলে দুই দুগুণ চার, চার আলফা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস, সরি প্লাস মাইনাসে মাইনাস, চার দুগুণ এইট এক্স আলফা থাকবে, ব্র্যাকেট ক্লোজ। আর এখানে মাইনাস, এখানে গুণ করে দিই, 16 আলফা স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 16 বিটা ইকুয়াল কত থাকবে? শূন্য থাকবে। তাহলে এবার কি থাকলো দেখি, এটা কাটা যাবে, তাহলে থাকে কত? শুধুমাত্র ফোর বিটা, আর ভিতরে যা আছে এরকমই, ফোর আলফা স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স আলফা। আর এখানে কি থাকে? মাইনাস 16 আলফা স্কোয়ার প্লাস 16 বিটা ইকুয়াল কত? শূন্য। এবার এই ফোর বিটা দিয়ে ভিতরে গুণ করে দিই, তাহলে চারে চারে 16 আলফা স্কোয়ার বিটা ইন্টু এক্স স্কোয়ার মাইনাস চারটা 32 আলফা বিটা এক্স মাইনাস 16 আলফা স্কোয়ার প্লাস 16 বিটা ইকুয়াল জিরো। এবার কি উভয় পাশে 16 দিয়ে ভাগ করা যায়? অবশ্যই ভাগ করা যায়। তাহলে 16 দিয়ে উভয় পাশে কি করে দেবো? ভাগ করে দেবো। এবার মানে আমার হিসাবটা একটু ইজি হইলো, তাই না? 16 দিয়ে ভাগ করলে থাকবে এখানে হচ্ছে আলফা স্কোয়ার বিটা এক্স স্কোয়ার মাইনাস, এখানে থাকবে টু আলফা বিটা এক্স, আর এখানে থাকবে কত? মাইনাস আলফা স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাস আলফা স্কোয়ার, এখানে থাকবে কত? প্লাস বিটা ইকুয়াল শূন্য। তো এখন এই যে লাইনটা পাইলাম, এটা একটু দ্বিঘাত সমীকরণ, তাই না? এক্স এর দ্বিঘাত সমীকরণ সলভ করলে দুটো মান আসবে এক্স এর। কথা হচ্ছে এখন এটা যদি আমি এক কাজ করি, যে মিডিল টার্ম বা মধ্যপদ যে বিশ্লেষণ করে, তো সেটা যদি করতে চাই, করা কিন্তু সম্ভব না আসলে। এই দুইটা গুণ করে কিন্তু মিলতেছেও না, মানে ওটা ওইদিকে যাওয়া সম্ভব না, ওইদিকে যাওয়া একদমই যাবেই না। এখন সম্ভব হইলেও বেশি জটিল হয়ে যাবে, আমরা অত কষ্ট করবো না। তো কি করতে পারি, যে একটা দ্বিঘাত সমীকরণ মান কেমনি বের করি? ওই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার ফোর এসি বাই টু এ দিয়ে না? তো ওইভাবে আমি কি করবো? এক্স এর দুটো মান বের করবো। তো এক্স এর দুটো মান যদি এটা মিলে যায়, এই যে ওয়ান বাই আলফা প্লাস মাইনাস ওয়ান বাই রুট বিটা, তাহলে আমার কাহিনী শেষ। দেখি হয় কিনা। তাহলে এবার দেখি এক্স এর দুটো মান বের করবো, ঠিক আছে? তাহলে এক্স ইকুয়াল, আমরা কি জানি যে এক্স এর দুটো মান কি থাকে? মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ না? তাহলে এই সমীকরণ এক্স এর দুটো মান কি আসবে? মাইনাস বি, বি কত? এই যে মাইনাস টু আলফা বিটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কি থাকলো? টু আলফা বিটা থাকলো, প্লাস মাইনাস স্কোয়ার রুট বি স্কোয়ার মাইনাস টু আলফা বিটাকে স্কোয়ার করবো, মাইনাস টু আলফা বিটাকে স্কোয়ার মাইনাস ফোর এ বি, সরি ফোর সি বা ফোর সি এ বা ফোর এসি, যাই হোক। ফোর এ কত? আলফা স্কোয়ার বিটা, আলফা স্কোয়ার বিটা। সি কত? সি হচ্ছে যে পুরোটাই কত? সি মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা ডিভাইডেড বাই টু এ, টু ইন্টু এ কত? আলফা স্কোয়ার বিটা থাকবে। দেখি একটু হিসাব করা যাক এবার। টু আলফা বিটা প্লাস মাইনাস স্কোয়ার রুট, এখানে একটু হিসাব করে দিই,
তাহলে বর্গ করলে 4 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আর এখানে মাইনাস, এটা দিয়ে যদি ভিতরে গুণ করি -7 সে প্লাস 4 আলফা টু দি পাওয়ার 4 বিটা থাকে, আর ওখানে -4 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এটা কি কাটা যায় কিনা? অবশ্যই যায়। আর নিচে কি থাকে 4 আলফা স্কোয়ার বিটা। তাহলে এবার উপরে কি থাকে 4 আলফা বিটা, সরি 2 আলফা বিটা প্লাস মাইনাস, এখানে রুট করলে এই যে এটাকে রুট করলে কি আসবে 2 আলফা স্কোয়ার রুট বিটা না, ডিভাইডেড বাই 2 আলফা স্কোয়ার বিটা, জাস্ট 4 এটি দেবার 4 বিটাকে কি করলাম রুট করে দিলাম, এক্স সমান। এবার একটা কাজ করবো, সেটা হচ্ছে হর দিয়ে লবে যে দুটো রাশি আছে সেই দুটাকে আলাদা আলাদা করে ভাগ করে দিব। তাহলে এক্স ইকুয়াল কি থাকবে 2 আলফা বিটা, আর এখানে 2 আলফা স্কোয়ার বিটা প্লাস মাইনাস 2 আলফা স্কোয়ার রুট বিটা, নিচে হচ্ছে 2 আলফা স্কোয়ার বিটা থাকবে। এটা কাটা, এখানে 2 কাটা আলফা, একটা আলফা কাটা, এখানে বিটা কাটা, এখানে 1 বাই আলফা থাকে, এখানে থাকে হচ্ছে 1 বাই আলফা প্লাস মাইনাস, এখানে রুট বিটা নিচে বিটা, তাহলে নিচে কি থাকবে 1 বাই রুট বিটা থাকবে, কিন্তু এটা হচ্ছে এক্স এর মান। তো এই যে দুটা মান বের করে ফেলছি আমি, যে 1 বাই আলফা প্লাস মাইনাস 1 বাই রুট বিটা, এটা কিন্তু আমার দেখাইতে বলছিল, তাই না নাকি? হ্যাঁ ঠিক আছে, এটাই আমার দেখাইতে বলছিল। তো আজকে মোটামুটি আর নাই, এই পর্যন্তই, 5 পর্যন্ত করে ফেললাম। পরের দিন আমরা আবার কি করবো, 6 থেকে শুরু করবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।